আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবারও একটি দীর্ঘ সময়ের উপর ক্লাসে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে কিছু শব্দার্থ শিখেছিলাম, মাজদার শিখেছিলাম। কিছু মাজদার ছিল যেমন আল ইনফাক, আল ইরসাল, আল ইকরাম, আল ইতআম। ওটার উপর ডিপেন্ড করে কিছু আমি কিছু বলেও দিয়েছিলাম ইবারত। তো আজকে আপনাদের কাছ থেকে ইবারত নেওয়ার পালা। শুরুতে ইনশাআল্লাহ ইদ্রিস ভাই আপনি শুরু করুন এখান থেকে। আনজালাল্লাহু, খুব মনোযোগ সহকারে আস্তে ধীরে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, আল্লাহ তাআলা তার রাসূলের উপর কুরআন নাযিল করেছেন। ওয়া আখরাজানা বিহি মিনাজ যালামি ইলান নূর, এবং আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনলেন। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান, আনফিক মালাকা ফি সাবিলিল্লাহি, তুমি খরচ করো তোমার মাল আল্লাহর রাস্তায়। ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, বাবা তার সম্পদ খরচ করে তার ছেলের উপর। আলবাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি। আলবাসাত উম্মু মাজিদিন, মাজেদের মা পরিধান করালো তার ছেলেকে মাদ্রাসার পোশাক। ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে পাঠালো। উরসিলাল ইয়াউমা ইলা সদিকি খিতাবান, আজ আমি আমার বন্ধুর নিকট একটি চিঠি পাঠাবো। উরসিলা কেন হবে? জি, উরসিলাল ইয়াউমা কেন হবে? উরসিলা লামের উপর জবর কেন? উরসিলুল ইয়াউমা, উরসিলাল না। আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলান, আল্লাহ তাআলা ফিরআউনের নিকট একজন রাসূল পাঠালেন। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, তুমি প্রবেশ করো তোমার পকেটে, প্রবেশ করো। আদখিল ইয়াদাকা, তুমি তোমার হাত প্রবেশ করো তোমার পকেটে। আল্লাহুম্মা আনজিল আলাইনা, হে আল্লাহ আমাদের উপর নাজিল করুন রহমাতাকা, আপনার রহমত। ওয়া আদখিলনাল জান্নাতা, এবং আমাদেরকে প্রবেশ করান জান্নাতে। আল্লাহু ইউনাজ্জিলু লানাল মাতারু, আল্লাহু ইউনাজ্জিলু লানাল মাতারু মিনাস সামাই। মাতারু কেন হবে? মাতার, আল্লাহ ইউনাজ্জিলু লানাল মাতার হুজুর মাফউল হবে না? আচ্ছা, না জি, ঠিক আছে। মাতারা, আল্লাহু ইউনাজ্জিলু লানাল মাতারা মিনাস সামাই, আল্লাহ তাআলা ফাইল মাফউল, ঠিক আছে। আল্লাহু ইউনাজ্জিলু, আল্লাহ আমাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষান। ওয়াল মাতারু হায়াতাল আরদি, এবং বৃষ্টি, ওয়াল মাতারু হায়াতাল আরদি, জমিনের সজীবতা। ওয়াল মাতারু হায়াতাল কেন হলো? ওয়াল মাতারু হায়াতুল, জমিন না, এটা হায়াতুল হবে, এটা যেহেতু মুজাবিল। হায়াতুল আরদি। আকরামানাল্লাহ
আকরামানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দ্বারা। ইয়া খালিদু, হে খালিদ, আকরিম দয়ফাকা, তুমি সম্মান করো, আকরিম সম্মান করো তোমার মেহমানকে, ওয়া আজলিসহু, এবং তাকে বসাও, বিজানিবিকা, তোমার পাশে, ওয়া আতইমহু, এবং তাকে খাওয়াও, তুআমান তুআমান লাযীযান, সুস্বাদু খাবার। ক্বালাল গনিয়্যু লিল ফাকিরিল জাইঈ, ধনী বলল ফকিরকে, উতইমুকা, আমি তোমাকে খাওয়াবো, লিওয়াজিহিল্লাহি, আল্লাহর ওয়াস্তে। ইয়া সুআদু, হে সুআদ, আতইমি হাদাল ফাকিরুল জাইঈ, এই ফকির, আবার আতাইমি, হাদাল ফাকিরুল জাইঈ, ফাকিরু কেন হলো? হাদাল হাদাল আতইমি হাদাল ফাকিরুল, এটা বুঝতেছি না। হাদাল, আচ্ছা, না আমি হাজাকে গিয়া মনে করছি যে হাজাল ফাকিরুল জাইঈ, তুমি হলো আইনের নিচে জার কেন? আইনের নিচে এটা, আইনের নিচে এই ফকিরকে খাওয়াও। জাইউন অর্থ কি? জাইউন এর অর্থ কি? জাইউন এর অর্থ আমি খুঁজে পাই নাই। আপনি তো ঠিকই বাংলা বলতেছিলেন এত। না, জাইউন ক্ষুধার্ত। তাহলে হাদাল ফাকিরুল জাইঈ, আইনের নিচে কি জার হবে? না, জবর হবে, জাই। জবর কেন হবে বলুন? এই ফকিরকে, এই ক্ষুধার্ত ফকিরকে, ক্ষুধার্ত যেহেতু মাফুল হয়েছে, সিফাত মৌসুফ হবে না জি? এটা জি মাহমুদ ভাই ঠিক বলছে, এটা মাউসুফ সিফাত হবে। আল মাউসুফ আল জাইআ সিফাত, তো মাউসুফ কি ইআরাব গ্রহণ করবে, সিফাত তো সে ইআরাবই গ্রহণ করবে, তাই না? হাদাল ফাকিরুল জাইঈ, আবার ইয়াই বললেন জাইআ, হাজাল ফাকিরুল জাইআ, তুমি খাওয়াও এই ক্ষুধার্ত ফকিরকে। ইফতিখার ভাই বাকিটা বলুন, মানে শুরু থেকে আবার বলুন। ইফতিখার ভাই, আনজালাল্লাহু, বিসমিল্লাহির রহমানির রহিম। আনজালাল্লাহু আলা রাসূলিহি আল কুরআনা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করেছেন। ওয়া আখরাজানা বিহি মিনাজ যালামি ইলা নূরি, মিনাজ মিনাজ যালামি ইলা নূরি, তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেছেন, আলো তিনি এসেছেন, বের করেছেন। আইয়ুহাল মুসলিম, হে মুসলমানগণ, ইনফিকু মালাকা, আবার বলুন শব্দটা। উনফিকু উনফিকু অর্থ কি হবে? না, আনফিকু
আনফিকু অর্থ কি? আনফিকু মালাকা ফি সাবিলিল্লাহ। আনফিকু অর্থ কি? জি, আনফিকু এটার অর্থ কি? আনফিকু না আনফিক, তোমরা ব্যয় করো। আমরের সিগা হবে এখানে আনফিক। জি জি। আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ, তোমরা সম্পদ ব্যয় করো আল্লাহর রাস্তায়। ইয়ানফিকুল ওয়ালাদু মালাহু আলাল ওয়ালাদাহা। আবার বলুন। ইয়ানফিকুল ওয়ালাদু, পিতামাতারা ব্যয় করে থাকেন। ইয়ান মালা- হবে, জি, ইয়ার উপর জবর হবে। ইউনফিকু পেশ হবে। ইউনফিকুল ওয়ালাদু মালাহু মা মালাহা, ওদের সম্পদ। লাহুই তো ইউনফিকুল ওয়ালিদু মা লাহু। মালাহু আলাল ওয়ালাদাহু ওয়ালাদাহা। আবার ইউনফিকুল ওয়ালাদু মালাহু আলাল ইউনফিকুল ওয়ালিদু ওয়ালাদু না, ইউনফিকুল ওয়ালিদু আলা মা লাহু আলা ওয়ালাদিহি আলা ওয়ালাদিহি। আলা ওয়ালাদিহি। ইউনফিকুল ওয়ালাদু মালাহু ওয়ালিদি। ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি। পিতামাতারা তাদের সম্পদ তাদের সন্তানদের জন্য ব্যয় করে থাকেন। তাদের কেন হবে এখানে? তার এক বচন না, হু। আর জি, পিতা তার সম্পদকে, পিতা মাতারা না, তার পিতা। সম্পদ ব্যয় করে থাকেন তার সন্তানের জন্য। হ্যাঁ, তার সন্তানের উপর সম্পদ। হ্যাঁ বলেন। আল বাস্তা, আবার আলবাসাত হুম আলবাসাত উম্মু মাজিদিন। আলবাসাত উম্মু মা মাজিদি মাজি। মাজিদুন। কেন হবে? জি, মাজি কেন হবে? উম্মু মাজিদ, মাজিদের মা। উম্মু মাজিদু। আরে উম্মু মাজিদু হবে কেন? মুজাফিলে সর্বদা কি হয়? মুজাফিলের সর্বদা মাজিদের মা না, তাহলে মাজিদের শেষে কি হবে? মাজিদের শেষে জবর হবে। আস্তাগফিরুল্লাহ, মুজাফিলের শেষে জবর হয়? যে আলবাস্তা উম্মু মাজিদিন। আলবাস্তা কেন হবে? আলবাস্তা অর্থ তো তুমি পড়াইছো। আলবাস্তা। আচ্ছা মাহমুদ ভাই বলুন, মাহমুদ ভাই বাকিটা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলবাসাত উম্মু মাজিদিন, মাজিদের মা ওয়ালাদাহা তার ছেলেকে পড়িয়েছে। লিবাসাল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক। ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে। ওয়া আরসালাতহু এবং পাঠিয়েছে ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। উরসিলুল ইয়াউমা ইলা সাদিকি খিতাবান। উরসিলুল ইয়াউমা
আজ পাঠিয়েছে ইলা সদিকি, তার বন্ধুর কাছে খেতাবান, চিঠি। আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলা, আরসালাল্লাহু আল্লাহ পাঠিয়েছে ইলা ফিরআউনা, ফিরআউনের নিকট রাসূলা, রাসূল পাঠিয়েছে। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, আদখিল তুমি প্রবেশ করাও, ইয়াদাকা তোমার দুই হাত প্রবেশ করাও, ইয়াদাকা তোমার হাত প্রবেশ করাও, ফি জাইবিকা তোমার পকেটে। আল্লাহুম্মা আনজিল আলাইনা, আল্লাহ তাআলা আল্লাহুম্মা আনজিল আলাইনা, হে আল্লাহ আমাদের উপরে নাজিল করুন, রাহমাতাকা ওয়া আদখিলনা, রাহমাতাকা আমাদের উপরে নাজিল করুন তোমার রহমত, ওয়া আদখিলনাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করান। আল্লাহু ইউনাজ্জিলা লানাল মাতার মিনাস সামাই, আল্লাহ তাআলা নাজিল করেন মিনাল মাতার মিনাস সামাই, আসমান থেকে বৃষ্টি। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। ওয়াল মাতারু হায়াতাল আরদি, আল্লাহু ইউনাজ্জিলা হবে, আমরা ইউনাজ্জিলা হবে নাকি ইউনাজ্জিলু হবে? মুনাজ্জিলু। আল্লাহু আল্লাহু ইউনাজ্জিলু লানাল মাতার মিনাস সামাই, মাতার উস্তাদজি মাতার হবে না উস্তাদজি? জি মাতরা মাফুল। আল্লাহ তাআলা আসমান হতে বৃষ্টি নাজিল করেন। ওয়াল মাতারু হায়াতাল আরদি, উস্তাদজি ঠিক আছে কি? ওয়াল মাতারু হায়াতাল আরদি, ঠিক আছে। হায়াতুল হবে, হায়াতাল না। হায়াতুল হবে, হায়াতাল না। ওয়াল মাতারু হায়াতুল আরদি, হায়াতুল আচ্ছা, এটা বুঝিনি উস্তাদজি কেন হবে জানি হায়াতুল। আচ্ছা আচ্ছা, প্রশ্ন হচ্ছে হায়াতুল কেন হবে, কে বলতে পারবেন? ওই যে মোজাব ইলাই, একে তো হচ্ছে মুজাফ হায়াতুল আরদি, মাহমুদ ভাইয়ের না উদ্দেশ্যে আরদি মুজাফিলাই, হায়াতুল মুজাফের উপর সবসময় পেশ আসে না? হ্যাঁ, এখন আপনার আচ্ছা, জি বলুন। এখন কথা হচ্ছে মাহমুদ ভাই তো মনে করতেছেন এখানে মাফুল টাফুল হবে কিনা, নাকি এরকম কিছু? না আমি মনে করছি যে মানে কেন হবে জানি, এটা কি হবে, হায়াতুল হবে নাকি হায়াতাল হবে? হায়াতুল আরদি, হায়াতু মুজাফ, আরদি মুজাফ ইলাই, আর মুজাফ সর্বদা পেশ বিশিষ্ট হয়। জি উস্তাদ, জাযাকাল্লাহ। ওয়াল মাতারু হায়াতুল আরদি, বৃষ্টি এবং বৃষ্টি জমিনের জীবন। আকরামনাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। ইয়া খালিদু, হে খালিদ, আকরামা দাইফাকা, তুমি সম্মান করো, ওয়া আজলিস, আকরিম হবে, আকরিম। এটা আচ্ছা বিমুজারি ইয়া আমর, আকরিম দাইফাকা, তুমি সম্মান করো, ওয়া আজলিসহু বিজানিবিকা, তোমার মেহমানকে, আজলিস তুমি তোমার মেহমানকে বসতে দাও, ফাতইমহু তুআমান লাযীদান, এবং তাকে সুস্বাদু খাবার দাও। ক্বালাল, উস্তাদজি পড়া কি ঠিক হচ্ছে? হ্যাঁ মাশাআল্লাহ। ক্বালাল গনিয়্যু লিল ফাকিরাল
যা ফাকিরুল জাই, ফাকিরিল হবে না ওস্তাদ জি, জাই, ফাকিরিল জাই। আবার বলুন। قال الغني للفقير الجائع. ফাকিরিল, ওই যে লাম আসছে যে, জি, ফাকিরিল জাই। হুম, قال الغني للفقير الجائع. ধনী ধনী বলল লিল ফকির, ধনী ক্ষুধার্ত গরিবকে বলল আতুইমুকা লিওয়াজহিল্লাহি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় খাওয়াবো। ইয়া সুআদ, ইয়া সুআদু, হে সুআদ, আতুইমি, আমি খাওয়াবো হাদাল ফাকিরিল জাই। এখানে হাদাল ফাকিরি কেন হলো? এখানে তো লাম নাই। হাদাল ফাকিরুল জাই, হাদাল ফাকিরুল জাই। এখানে পেশ কেন হলো? মাফুলের স্থানে পেশ তো হয় শুধু ফাইলের। না না সরি, মাফউল, হাদাল ফাকিরুল জাই। মোহাম্মদ ভাই আমাকে বলছিলেন তো মৌসুফ সিফাত হবে, আপনি বলছিলেন না আমাকে। উনি এই এই জায়গায় জায়গায় ভুলে ভুলে গেছে গেছে নাকি? নাকি? জি, মাউসুফ সিফাত, জি। আমি শুধু এতটুকু এটা জানি, এটা ধারণা থেকে জানি যে মাউসুফ যেটা হবে সিফাতও সেটাই হবে। জি 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 জি, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। এখন সামনে সামনে পড়া শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। এখানে কিছু তামরিন দেওয়া আছে, নিজেরা পড়ে নেবেন তামরিন গুলো। আর আরেকটা মাজদার, আমরা নতুন মাজদার শিখবো। এতদিন আমরা একটা মাজদার শিখেছি বাবুল ইফআল, তাই না? আল ইখরাজু, বাবুল ইফআল, যেটা বাবে ইফআল, মানে ইয়াটা খেয়াল রাখেন, মানে কি বলে অবকাঠামোটা খেয়াল রাখেন না। যেমন আল ইনফাক, আল ইকরাম, আল ইতআম, আল ইরসাল। তো এই বাবের একটা বৈশিষ্ট্য আমি বলে দিয়েছিলাম যে এই বাবের বৈশিষ্ট্য হচ্ছে মুতাআদ্দি হবে, অর্থাৎ এই বাব একজন ব্যক্তিকে নিয়ে সীমাবদ্ধ থাকে না, দুজন ব্যক্তি তার লাগবেই। অর্থাৎ এর যত মাসদারই থাকুক, অথবা আপনারা যে মাসদারগুলো বানাতে চান, যদি মনে করেন কোন মাসদার আপনারা বানাতে চাচ্ছেন, যেমন খরজা বের হয়েছে সে, এখান থেকে আপনারা বানাইলেন আলী খরজু, তাকে বের করে দেওয়া হলো বা বের করা। লাজিমকে মুতাআদ্দি বানানোর বৈশিষ্ট্যই হচ্ছে ভাবে ইফআলের একটা বৈশিষ্ট্য। এটা আমাদের মাথায় রাখা উচিত। অবকাঠামোটা কি? একটা আলিফ আনা, নিচে জের, এরপরে ফা কালিমার মধ্যে সাকিন, আর আইন কালিমার জবর, এবং তারপরে একটা অতিরিক্ত আলিফ যোগ করা। ইফআলুন, ইকরামুন, ইনফাকুন, ইখরাজুন, যেভাবে আপনারা বানাতে চান যে কোনো মাসদার দিয়ে বানাতে পারেন। তাহলে এই মাসদারটা হচ্ছে বাবে ইফআল, অবকাঠামোটা হচ্ছে ইফআল। এই ইফআলুন এর ওজনে আপনারা যে কোনো মাসদার যদি নিয়ে আসেন, তাহলে আমাদের ধারণা রাখতে হবে এটা হচ্ছে বাবে ইফআলের মাসদার। এর আগে আমি কয়েকটা কথা বলি। আমরা জানি সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদের বাব হচ্ছে 6টি। জরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ, নাসরা ইয়ানসুরু, ফাতাহা ইফতাহু, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুমু। মনে আছে এগুলো? আমি বলেছিলাম। জি হুজুর। এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি। অর্থাৎ এগুলোর যদি আমি কি বলে, যদি আমি আপনাদের সামনে মনে করেন কথার কথা, আল্লাহ, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি হুজুর। আল ইনফাক, আল ইনফাক, এখানে দেখুন কতগুলো হরফ, আলিফ লাম, আলিফ নুন, বা আলিফ কফ, এখানে অনেকগুলো হরফ মিশ্রিত। কিন্তু আমি যদি বলি এখানে মূল মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে মূল হরফ, তখন আপনাদের কি বলতে হবে? আপনাদের বলতে হবে 3, তাই না? আপনারা খেয়াল করে দেখুন, নুন, ফা, কফ, এগুলোই হচ্ছে এই সমস্ত শব্দের মূল হরফ, আর বাকিগুলো হচ্ছে অতিরিক্ত। এগুলোকে দিয়ে আমরা একটা বাব বানাইছি, আল ইনফাক বাবে ইফআলের।
ঠিক তেমনি ভাবে আল ইরসালের দিকে যদি আমি তাকাই, এখানে আমি যদি বলি মূল মাদ্দা কি কি, র সিন লাম, তাই না? জি আল ইখরাজের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখব? মূল মাদ্দা কই, কি বলতে পারেন? জি হুজুর। আল ইখরাজ, এখন স্ক্রিনে যেটা দেয়া আছে এটার মূল মাদ্দা কি? মূল হরফ খরাজিন। খরজ। তো আমরা জানি এগুলো হচ্ছে সুলাসি, সুলাসি মানে সালাসুন তিন থেকে অক্ষর বিশিষ্ট। জি তিন অক্ষর, সালাসুন থেকে আসছে সুলাসি। এগুলো হচ্ছে সুলাসি মাজিদ ফি, মাজিদ মানে হচ্ছে জিয়াদা, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, যার মধ্যে অতিরিক্ত মানে সুলাসি মানে তো তিন অক্ষর বিশিষ্ট, তিন অক্ষর বিশিষ্ট এমন মাসদারের মধ্যে অতিরিক্ত কোনো শব্দ যোগ হলে ওটাকে বলা হয় সুলাসি মাজিদ ফি। মাজিদ ফি। আর যেটার মধ্যে কোনো অতিরিক্ততা নাই, সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদ, যেমন নাকি আপনারা খেয়াল করেন ফাতহুন, এটা ফাতাহা ইয়াফতাহ থেকে ফাতাহা, নাসরুন, এভাবে আমরা এগুলো বলতে পারি। আর নাসরুন তো আলিফ লাম এটা তো অতিরিক্ত, এটা কোনো আগে যেটা বাদ দিলেও নাসরুন শব্দ হয়। তো যাই হোক, এখানে আপনারা যদি বলি যে বের করা, তখন আপনাদের বলতে হবে আল ইখরাজ। আলিফ লাম যদি আপনি ফেরত দেন তাহলেও আপনাদের বলতে হবে ইখরাজুন। তো রয়ের পরে একটা আলিফ অতিরিক্ত আসলো না, এই অতিরিক্ত আসার কারণে এটাকে বলা হয় সুলাসি মাজিদ ফি, জিয়াদা, অতিরিক্ত শব্দ আসার কারণে এটা মাজিদ হয়ে গেছে, সুলাসি থেকে মাজিদ হয়ে গেছে, সুলাসি মাজিদ ফি। তো সুলাসি মাজিদ ফি এর একটি মাসদার, একটি বাব আমরা অলরেডি শিখে ফেলছি, তা হচ্ছে বাবুল ইফআল। এটা বাবুল ইফআল। মাথায় রাখতে হবে এগুলো, ইনশাআল্লাহ এগুলো আবার নাহু মিলাতে আসতে পারে। তো বাবুল ইফআল হচ্ছে প্রথম একটি বাব আমরা শিখি, বাবুল ইফআল। আজকে আমরা নতুন আরেকটি বাব নিয়ে আলোচনা করব, ওই বাবের নাম হচ্ছে বাবুল আল ইজাবা। তো মাঝেটা দেখতে পাচ্ছেন? জি বাবুল ইফআল, ইফআল। জি জি। আজাবা, ইউজিবু ইজাবাতান, আজাবা ইউজিবু, আজিব লা তুজিব। আল ইজাবাত মাসদার, আর অর্থ কি? উত্তর দেয়া। আজাবা সে উত্তর দিয়েছে, ইউজিবু সে উত্তর দিবে, আজিব তুমি উত্তর দাও, লা তুজিব তুমি উত্তর দিও না। আমি বর্জনটা শিখাই দিই একবার। আজাবা, আজাবা, আজাবু, আজাবাত, আজাবাতা, আজাবনা, আজাবতা, আজাবতুমা, আজাবতুম, আজাবতি, আজাবতুমা, আজাবতুন্না, আজাবতু, আজাবনা। ইউজিবু, ইউজিবানি, ইউজিবুনা, তুজিবু, তুজিবানি, তুজিবনা, তুজিবু, তুজিবানি, তুজিবুনা, তুজিবিনা, তুজিবানি, তুজিবনা, উজিবু, নুজিবু। আমরের সিগা। আজিব, আজিবা, আজিবু, আজিবি, আজিবা, আজিবনা, লা তুজিব, লা তুজিবা, লা তুজিবু, লা তুজিবি, লা তুজিবা, লা তুজিবনা। নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করো। আল ইরাদাতু ইচ্ছা করা, আল ইতাআতু আনুগত্য করা, তারপরে আল ইকামাতু এটা তিনটা অর্থ, দাঁড়ানো, অবস্থান করা, কায়েম করা। কায়েম করা মানে বুঝেন তো? জি গঠন কায়েম করা কিংবা নামাজ কায়েম করা, কোন একটি দল গঠন করা, কায়েম করা। আল ইকামা শব্দটা তিনটা অর্থ দেন। ইকামাত ইসলাম একটা কথা আছে, ইকামাত ইসলাম। যাই হোক, তারপর আছে আল ইয়ানাত সাহায্য করা। আর নাসর অর্থ কি? আর নাসর সাহায্য করা। এখানে আরেকটা শব্দ নেই, সমর্থক একটা শব্দ আল ইয়ানাতু শব্দ। আল ইহানাতু অপমান করা, আল ইতারাতু পুরানো। আর আত-তায়রু অর্থ কি মনে আছে? জি আত-তায়রু, আত-তায়রু উড়ানো, বিমান। আত-তায়রু অর্থ বিমান। হচ্ছে উড়া। জি আত-তায়রু অর্থ কি?
উড়া উড়া শুধু শুধু উড়ে উড়ে যে। পাখি পাখি তৈর ও আচ্ছা, তৈর অর্থ পাখি আপনারা যেটা ধরতেছেন। আর জি, এখানে জি। একটা মাসদার আছে, আর তৈর অর্থ উড়া, তর তর, বুঝছেন? আর তৈর অর্থ উড়া, আল 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 ইতর অর্থ উড়ান, তয়ারানু আছে। আত-তায়রানু, আত-তায়রু, এক। ওটার অর্থ কি? উড়া উড়া। আর এটা অর্থ উড়ানো। এটা হচ্ছে মুতাআদ্দি, আর আগেরটা হচ্ছে লাজিম, যে লাজিম। নিজের, হ্যাঁ, নিজেকে নিয়ে মানে সন্তুষ্ট থাকে। আচ্ছা, এরপর আল ইদাআতু, আল ইদাআতু নষ্ট করা। যাই হোক, এই মাসদারগুলো অবশ্যই শিখবেন, এবং মাসদার একটা গর্দান যদি ভালো করে শিখতে পারেন, বাকিগুলো ইনশাআল্লাহ এমনিতেই গর্দান শিখতে পারবেন। এই গর্দানগুলো বা এই মাসদারগুলো মুখস্থ হয়ে গেলে সাআলাল মুআল্লিমু তিলমিজাহু থেকে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এতটুকু পর্যন্ত এবার শুনবো আবাদাত। সুতরাং আপনারা মাসদার শিখেছেন কি না শিখেছেন এটা ডিপেন্ড করবে আপনাদের এই আবারতের অর্থ শোনার পরে। এরপর আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নাহমি সম্পর্কে, ইলমুন নাহু সম্পর্কে আলোচনা করেছিলাম যে কালেমা কয় প্রকার। তো এখানে বলছে যে কালেমা শেষ অবস্থানের দিক থেকে কালেমা কি দুই প্রকার, মুআরাব এবং মাবনি। মুআরাব কাকে বলে বলতে পারবেন? ইনশাআল্লাহ শিখছেন এগুলো? ইনশাআল্লাহ। ইফতিখার ভাই শিখছেন? ইফতিখার ভাই, জি আল্লাহ, মাবনি কাকে বলে? ইফতিখার ভাই বলুন। আপনি ওই সব দিকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে না, কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল। আর মুআরাব কাকে বলে মাহমুদ ভাই? মুআরাব মুআরাব ওই শব্দকে বলে যার শব্দের পূর্বে বিভিন্ন আমিল আসার কারণে শেষাক্ষরের ভিন্নতা, শেষাক্ষরের অবস্থান পরিবর্তন হয়। ইআরাব কাকে বলে ইদ্রিস ভাই? ইআরাব মুআরাবের শেষের পরিবর্তনের অবস্থাকে ইআরাব বলে। মাশাআল্লাহ, আজকে নতুন পড়া শিখলাম। ইআরাব কত প্রকার ও কি? ইআরাব প্রথমত দুই প্রকার, ইআরাব বিল হারাকাত, ইআরাব বিল হুরুফ। মানে কিছু কিছু ইআরাব হয় হরকতের মাধ্যমে, আর কিছু কিছু ইআরাব হয় হরফের মাধ্যমে। আমরা বলছি কিছু কিছু ইআরাব হয় কিসের মাধ্যমে? হরকতের মাধ্যমে। আর কিছু কিছু ইআরাব হয় হরফের মাধ্যমে। হরফের এখানে মাধ্যমে। বিস্তারিত ডান পাশে চমৎকার ভাবে দেয়া আছে হরকতের মাধ্যমে যে ইআরাব গুলো হয় সেই হরকত গুলো কি কি? জম্মা, ফাতহা, কাসরা, জজম। আমরা এগুলোর অর্থ জানি আশা করি। জম্মা অর্থ কি কে বলতে পারবেন? পেশ, ফাতহা, ফাতাহা জবর, কাসরা, জের, জজম, সাকিন। সাকিন। মাশাআল্লাহ। আর ইআরাব বিল হুরুফ লেখা আছে, ইআরাব বিল হুরুফ, হরফ দ্বারা যে ইআরাব গুলো গ্রহণ করা হয় এগুলো কোন কোন হরফ? ওয়াও, আলিফ, ইয়া, নুনে ইআরাবি। নুনে ইআরাবি কাকে বলে এটা ইনশাআল্লাহ আমরা এখানে লেখা আছে। এই পৃষ্ঠার উদাহরণ তারকিব 128 এবং 129 তে দেখুন। আচ্ছা, এটা আমরা পরে যাব ইনশাআল্লাহ। এখন আপাতত আমরা শিখলাম ইআরাব দুই প্রকার, ইআরাব বিল হারাকাত, ইআরাব বিল হুরুফ। যদি আপনি বাংলায় বলতে চান বা কেউ বলতে বাংলা চান তাহলে বলতে পারেন হরকতের মাধ্যমে ইআরাব, হরফের মাধ্যমে ইআরাব। হালাত কাকে বলে? এটা কিন্তু উপরের পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসে হালাত কাকে বলে, উহা কত প্রকার? আমেল শেষে, মুআরাবের শেষে যে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে তাকে হালাত বলে। হালাত মোট 4 প্রকার: হালাত জাজমি, হালাত জাররি, হালাত নাসবি, হালাত রাফঈ। আপনারা খেয়াল করেন। এখন ইদ্রিস ভাই একটু মিউট করেন, ইদ্রিস ভাই একটু মিউট করেন, একটু আটকাট খেয়েছেন কথা। হ্যাঁ, বলছিলাম হালাত কাকে বলে। আপনারা যদি হালাত শব্দটার স্বাভাবিক শাব্দিক অর্থটা তুলে ধরেন তাহলে আপনাদের জন্য এটা বোঝা সহজ হবে। যেমন আমরা বলি মাঝে মাঝে একজন অপরজনকে, কি ভাই কি হালাত চলতেছে, কি হালাত, আপনার কি হালাত চলতেছে, তখন তার উত্তর হয় ভালো অথবা মন্দ, বা তার অবস্থাটা সে বর্ণনা করে যে আমি এই হালাতে আছি। হালাত মানে আমার অবস্থান, তাই না? হালাত মানে হচ্ছে অবস্থান, আমি এই অবস্থানে আছি, এটাকে আরবিতে হালাত বলে। এখন কোন শব্দ, প্রত্যেকটা আরবি শব্দ, সবগুলো শব্দই
যে কোনো না কোনো একটা হালাতে থাকে, হয় সেই হালাতটা রফই হবে অথবা জজমি হবে, নসবি হবে। হ্যাঁ, সে কোন অবস্থানে আছে, অর্থাৎ এরাব তার শেষে যে এরাবটা, এটা কি তার পেশ হয়েছে নাকি জের হয়েছে নাকি জবর হয়েছে নাকি সাকিন হয়েছে, এই চারটা যে কোনো একটা তো হবে নাকি? এই চারটা ব্যতীত তো অন্য কিছু হবে না। পেশ বলতে কিন্তু দুই পেশ হতে পারে, এক পেশ হতে পারে, অর্থাৎ এই চার অবস্থানের যে কোনো একটি অবস্থান তার হবেই। এই জন্যই বলা হয় যে হালাত মোট 4 প্রকার। এটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যাবে ইনশাআল্লাহ, এটা মুখস্থ করা আমার মনে হয় না আর কোনো দরকার আছে, যেহেতু অবস্থানই চার, চারটার বাইরে তো কোনো হবেই না। রফা নসব জর জজম, রফা নসব জর জজম, এই চার ব্যতীত তো কোনো অবস্থান হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি শুরুতে বলে দিই হালাতে রফাই, হালাতে জজমি, হালাতে জাররি, এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনারা এই কাসরা যে পড়ে আসছেন, কাসরা আর জজম ইয়া জর কিন্তু এক, কাসরা আর জর কি এক, অর্থাৎ এটাকে আমি তিনটা নাম দিতে পারি আমরা, জের, কাসরা, জর, জের, কাসরা, জর। জের থেকে জর আসছে, হালাতে জাররি মানে হচ্ছে জেরের অবস্থানে আছে। কথা কি বুঝতে পারছেন আপনাদেরকে? জি ইনশাআল্লাহ। হালাতে জাররি মানে হচ্ছে জেরের অবস্থানে আছে সে। আর বাকিগুলো তো আপনারা শিখছেন, নসবি আর রফই। নসব মানে কি জবর, আর রফই মানে পেশ। স্বাভাবিকভাবে সমস্ত ফাইল গুলো হয় রফই, হালাতে রফই অবস্থান, সমস্ত মাফউল গুলো হয় হালাতে নসবি এর অবস্থানে। হালাতে জাররি হয় যদি তার পূর্বে কি আসে, হারফে জার অথবা মুজাফ আসে, তাই না? তখন এটা কি হয়, হালাতে জাররি হয়ে যায়। আর জাজমি কখন হয়? জাজমি আলোচনা ইনশাআল্লাহ এই কিছুদিন পরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসে মহাল্লে আরব। আরব প্রকাশের স্থানকে মহাল্লে আরব বলে। এটা পরে যান, কিন্তু এতটা গুরুত্বপূর্ণ না। জাইদুন, বাক্যে জাইদুন শব্দের শেষ অক্ষরটা অর্থাৎ দালটি হচ্ছে মহাল্লে আরব, মানে যে হরফটা আরব গ্রহণ করে ওইটাকে বলা হয় মহাল্লে আরব। জাইদুনের মধ্যে জা, ইয়া, দাল, এই তিন অক্ষরের কোন অক্ষরটাকে বলা হবে মহাল্লে আরব? চোখ বন্ধ করে বলে দিতে পারবো, শব্দের শেষে, এক কথা শেষ। এখানে শুধু জায়েদ বলে কথা না, শব্দের শেষ অক্ষরটাই হচ্ছে মহাল্লে আরব, অর্থাৎ আরব গ্রহণ এর উপযুক্ত শব্দই হচ্ছে, উপযুক্ত অক্ষর হচ্ছে শব্দের শেষের অক্ষর। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সামনে চলি। আমিল কাকে বলে এবং আমিল কত প্রকার ও কি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে জিনিস মারাদ এর শেষাক্ষর অবস্থাকে শেষাবস্থাকে পরিবর্তন করে তাকে আমিল বলে। আমিল 4 প্রকার: আমিলে নাসিব, আমিলে রাফি, আমিলে জাজিম, আমিলে জারি বা জার। এই যে জিনিসটা খেয়াল করুন আপনারা, উপরে আপনারা পড়ছেন মহাল্লে আরব 4 প্রকার: হালাতে জজমি, হালাতে জাররি, হালাতে নসবি, হালাতে রাফি। কিছুটা কাছাকাছি শব্দের অর্থগুলো আপনাদের কাছে মনে হচ্ছে না এগুলো? হালাতে রাফি, এখানে আছে আমিল রাফি। রাফি মানে হচ্ছে যে রফা দান করে, যে পেশ দান করে। আমিলে নাসিব মানে হচ্ছে যে নসব দান করে। ওই যে যেমন ফাইলুন আপনারা পড়ে আসলেন অলরেডি, ফাইলুন অর্থ হচ্ছে কর্তা। নাসিরুন যদি আমি বলি, নাসিরুন যে সাহায্য করে, তাই না? ওই যে ফাইলুনের ওজনে আসছে। নাসিরুন মানে হচ্ছে যে সাহায্য করে, একজন কর্তার অর্থ দান করতেছে। তো রাফিউন দেখুন ফাইলুন এর ওজনে আসছে, নাসিবুন ফাইলুন এর ওজনে আসছে, জাজিমুন ফাইলুন এর ওজনে আসছে, জারুন এটাও ফাইলুনের ওজনে আসছে। বাকি এটা সরাসরি সুলাসি মুজাররাদের অন্তর্ভুক্ত না, এটা হরফিলত আছে ভিতরে, এইজন্য এটা এমন হয়েছে। এটা ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। তো যাই হোক, এখানে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে সমস্ত আমিল গুলো রফা নসব জর দান করে এগুলোকে বলে আমিলে রাফি, আমিলে নাসিব, আমিলে জাজিম, আমিলে জার। শুধুমাত্র ফাইলুনের ওজনে নিয়ে আসলে হয়ে যাবে আমিল। যাই হোক, এগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে শিখে আসবেন।
এরপর আমি নিম্নলিখিত জুমলাসমূহের এগুলো নিয়ে একটু আলোচনা করব। মুহাল্লি আরাব নির্ণয় করা, যাহাবা খালিদুন কোনটা কোন আরাব গ্রহণ করছে, আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই অনুশীলনটা একটু পড়াবো, দেখে আপনারা বুঝতে পারছেন কিনা। পিছনের সমস্ত পড়াগুলো নিয়ে ইনশাআল্লাহ এই অনুশীলনটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত সবাইকে সুস্থ রাখুন, বাংলাদেশের পরিস্থিতিটা আল্লাহ তাআলা সহজ করে দিন, এবং বন্যা কবলিত এলাকায় আল্লাহ তাআলা যেন সবাইকে সাহায্য সহযোগিতা করেন, আসমানে মাদদ দান করেন। সকলের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আসমানের এবং জমিনের গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। হ্যালো